মাত্র 20 টাকা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে টেস্টি মিষ্টি বানিয়ে নিতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি রেসিপি। আজকে এই মিষ্টি তৈরি করব আটা দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন তাহলে শুরু করি মজাদার একটি রেসিপি। আমি এখানে 10 টাকা দামের যে ডানোর প্যাকেট পাওয়া যায় সেই ডানোর প্যাকেট 2টে নিয়েছি। এখন দিয়ে দিব 1/3 কাপের মতো আটা, সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব 1/2 চা চামচের মতো ঘি। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 3 মিনিট সময় ধরে প্রায় মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়। তো 3 মিনিট পর আমি তাতে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো দুধ। আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমি অল্প অল্প দুধ দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। প্রথমে একটু নরম থাকবে, তারপর 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্টলি একটি ডো হয়ে গিয়েছে। তো 10 মিনিট পর আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন হাতের মধ্যে কোনো লেগে যাচ্ছে না, একদম পারফেক্ট হয়েছে। তো এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখাতে হবে, নয়তো কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে, যেহেতু আটার দিয়ে করা। আর আপনারা যদি এখানে ময়দা দেন তাহলে তো মাখানোর প্রয়োজন নেই। তো এখন ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা 2 হাতেও করতে পারেন, আমি 1 হাতেই করে দেখাচ্ছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার প্রায় 30টার মতো হয়েছে। আপনাদের কম বা বেশি হতে পারে। একটু ছোটো সাইজ করবেন, তাহলে অনেকগুলো মিষ্টি হবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল সামান্য গরম করে নিয়েছি। একদম বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তো অল্প আছে এটা ভাজার চেষ্টা করবেন। একটু পর পর প্যানটাকে এভাবে নাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে চারপাশ সুন্দর করে ঘুরছে। তো দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গিয়েছে অনেকটাই। চুলার জালটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন, হাই হিটে কখনো দিবেন না। এভাবে প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। একটু পরপর একটি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন যে সুন্দর মতো হয়ে যাচ্ছে। 5 মিনিট পর যেগুলো আগে হয়ে গিয়েছে আমি ওগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, একদম বেশি আঁচ দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। পুড়ে গেলে এটা খেতে তিতে তিতে লাগবে। এখন আমি আরও কিছু নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নামিয়ে নিব। একটি প্যানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি, তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা 1 কাপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টি করে খেতে বেশি ভালো লাগবে। আবার কম চিনি দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিব 2টার মতো এলাচ। পানিটা যখন সামান্য ফুটে উঠবে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, মিষ্টিগুলো দেখেন একদম পারফেক্টলি ভিজে গিয়েছে। এখন চুলা বন্ধ করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 1 ঘন্টা পর শিরাগুলো দেখবেন একদম শুকিয়ে গিয়েছে। তো 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখেন নিচে শিরা অল্প একটু আছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।